আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রিএজেন্টস। সেটা হচ্ছে রিএজেন্টস। রিএজেন্টস কারা? অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড যাদের সাথে রিঅ্যাক্ট করে, অর্গানিক কম্পাউন্ড যাদের সাথে রিঅ্যাক্ট করে, অর্গানিক কম্পাউন্ডস যাদের সাথে রিঅ্যাক্ট করে ডিজায়ার্ড প্রোডাক্টস দেয়, অর্গানিক কম্পাউন্ড যাদের সাথে রিঅ্যাক্ট করে প্রোডাক্ট এবং ওয়েস্ট, প্রোডাক্ট তৈরি করে এবং ওয়েস্ট তৈরি করে। কি তৈরি করে? প্রোডাক্ট তৈরি করবে এবং ওয়েস্ট তৈরি করবে। ঠিক আছে? তো অর্গানিক কম্পাউন্ড যাদের সাথে রিঅ্যাক্ট করে প্রোডাক্ট এবং ওয়েস্ট তৈরি করে তাদেরকে কি বলা হয়? রিএজেন্টস বলা হয়। রিএজেন্টস কয় প্রকার? রিএজেন্টস হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা হচ্ছে ইলেকট্রোফাইল। এরপর আরেকটা কি? আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল। আরেকটা হচ্ছে কি? ফ্রি রেডিক্যাল। আরেকটা হচ্ছে কি? ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়ছি। আজকে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল নিয়ে পড়বো। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কারা? নিউক্লিওফাইল কারা? আসো, ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইল হচ্ছে যারা ইলেকট্রন লাভার। ইলেকট্রোফাইল হচ্ছে যারা ইলেকট্রন লাভার। এবার ইলেকট্রন কে ভালোবাসবে? ইলেকট্রন সেই ভালোবাসবে যার ইলেকট্রনের অভাব আছে, যার ইলেকট্রনের অভাব আছে। তাহলে ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রন ডেফিসিয়েন্ট গ্রুপস। ইলেকট্রন ডেফিসিয়েন্ট গ্রুপস, ইলেকট্রন ডেফিসিয়েন্ট গ্রুপস আর কল্ড ইলেকট্রোফাইল, আর কল্ড ইলেকট্রোফাইল। এবার ইলেকট্রোফাইল হইতে পারে আমার দুই প্রকার। ইলেকট্রোফাইল হইতে পারে আমার দুই প্রকার। ইলেকট্রোফাইল হইতে পারে আমার দুই প্রকার। ঠিক আছে? ইলেকট্রোফাইল কয় প্রকার হইতে পারে? ইলেকট্রোফাইল হইতে পারে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার লুইস অ্যাসিড, একটা হচ্ছে তোমার লুইস অ্যাসিড, একটা হচ্ছে তোমার লুইস অ্যাসিড। আরেকটা হচ্ছে তোমার, আরেকটা হচ্ছে তোমার ক্যাটায়ন, আরেকটা হচ্ছে তোমার ক্যাটায়ন, আরেকটা হচ্ছে কি তোমার ক্যাটায়ন। ক্যাটায়ন কি? পজিটিভলি চার্জড আয়ন। ক্যাটায়ন কি? পজিটিভলি চার্জড আয়ন। তো ক্যাটায়ন এর মধ্যে যে ইলেকট্রনের অভাব আছে আমার মনে হয় না এটা বোঝানোর জিনিস। ক্যাটায়নে যে ইলেকট্রনের অভাব আছে আমার মনে হয় না এটা বোঝানোর জিনিস। কারণ ক্যাটায়ন তৈরি হয় কখন? যখন একটা ইলেকট্রন কি করা হয়? ছেড়ে দেওয়া হয়। তখনই কি তৈরি হয়? ক্যাটায়ন তৈরি হয়। তো যে ইলেকট্রন ছেড়ে দিছে তার কি ইলেকট্রনের অভাব তৈরি হবে না? অবশ্যই অবশ্যই অভাব তৈরি হবে। তার মানে ক্যাটায়নের ইলেকট্রনের অভাব আছে, এটা আলাদা করে বলে দেওয়ার বা আলাদা করে বোঝানোর কোনো দরকার নাই। এটা আমরা বুঝি, এটা আমরা বুঝি, আমরা অনেক মেধাবী, আমরা এটা বুঝি। ঠিক আছে? তো ক্যাটায়নের কি? ইলেকট্রনের অভাব আছে। ক্যাটায়নের কি আছে? ইলেকট্রনের অভাব আছে। ক্যাটায়নের ইলেকট্রনের অভাব থাকার কারণে আমরা ক্যাটায়নকে বলতেছি ইলেকট্রোফাইল। আমরা ক্যাটায়নকে বলতেছি ইলেকট্রোফাইল। এবার লুইস অ্যাসিড কারা? এবার লুইস অ্যাসিড কারা? তো লুইস অ্যাসিড কারা, লুইস বেস কারা, এগুলো আগে আমরা লুইস অ্যাসিড গুলোর নাম লিখে ফেলি। আমি যে এক্সাম্পল গুলো দিব এগুলো কি হবে? এগুলো সবগুলো হবে লুইস অ্যাসিড। দেখো, তোমার ক্যাটায়ন কি? পজিটিভলি চার্জ। তো আমরা এটাকে বলতে পারি লুইস অ্যাসিড। মানে ইলেকট্রোফাইল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা কি? লুইস অ্যাসিড। আসলে আমরা লুইস অ্যাসিড না বলে আমরা বলতে পারি নিউট্রাল ইলেকট্রোফাইল। কি বলতে পারি? নিউট্রাল ইলেকট্রোফাইল। নিউট্রাল ইলেকট্রোফাইল কেন? নিউট্রাল ইলেকট্রোফাইল কারণ, নিউট্রাল কেন? কারণ হচ্ছে তাদের কি নাই? কোনো চার্জ নাই। নিউট্রাল কেন? নিউট্রাল কেন? নিউট্রাল হচ্ছে কারণ হচ্ছে কি তাদের কোনো চার্জ নাই। নিউট্রাল কারণ তাদের কোনো চার্জ নাই। নিউট্রাল কারণ তাদের কোনো চার্জ নাই। নিউট্রাল কারণ তাদের কোনো চার্জ নাই। বুঝছি? এই কারণে নিউট্রাল। তো যেমন ধরো আমরা যদি উদাহরণ দেখি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ব্রোমিন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে, ফেরিক ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড। বুঝছি? ইলেকট্রোফাইল আমরা চিনছি। এবার আসো নিউক্লিওফাইল। হুম, ইলেকট্রোফাইল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এখনো কিন্তু আমরা কি পড়ি নাই? এখনো কিন্তু আমরা লুইস অ্যাসিড ভালো করে পড়ি নাই। আমরা জাস্ট এতটুকু পড়ছি যে লুইস অ্যাসিড ইলেকট্রোফাইল মানে হচ্ছে সে ইলেকট্রন ডেফিসিয়েন্ট গ্রুপ। সেই ইলেকট্রন ডেফিসিয়েন্ট গ্রুপ আর সে কি হয়? চার্জলেস হয়। তার কোনো কি থাকে না? চার্জ থাকে না। আমরা এতটুকু পড়ছি। এখন লুইস অ্যাসিড কি জিনিস, লুইস বেস কি জিনিস, এটা একসাথে পড়বো। এটা একসাথে পড়বো। এবার দেখো নিউক্লিওফাইল। তো ইলেকট্রন লাভার হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে নিউক্লিওফাইল কারা? যারা পজিটিভ চার্জকে কি করবে? পছন্দ করবে। যারা পজিটিভ চার্জকে পছন্দ করবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে পজিটিভ চার্জ লাভার্স, পজিটিভ চার্জ লাভার্স, পজিটিভ চার্জ লাভার্স আর কল্ড নিউক্লিওফাইল। 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 ঠিক আছে? তো পজিটিভ চার্জ কারা পছন্দ করবে? পজিটিভ চার্জ কারা পছন্দ করবে? যারা নিজেরাই কি হবে? যারা নিজেরা নেগেটিভ হবে।
বা নিজেরা যারা কি হবে ইলেকট্রন রিচ হবে, যারা নিজেরা কি হবে ইলেকট্রন রিচ হবে। তাহলে নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল হচ্ছে তোমার ইলেকট্রন রিচ কম্পাউন্ড, ইলেকট্রন রিচ কম্পাউন্ড, ইলেকট্রন রিচ কম্পাউন্ড। ইলেকট্রন রিচ কম্পাউন্ড কি? ইলেকট্রন রিচ কম্পাউন্ড হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রন রিচ কম্পাউন্ড কি? নিউক্লিওফাইল। ইলেকট্রন রিচ কম্পাউন্ড কি? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। তো ইলেকট্রন রিচ হলে আমরা জানি যে অ্যানায়নের মধ্যে এক্সেস ইলেকট্রন থাকে, তাই বলে অ্যানায়ন কি নেগেটিভ, ঠিক না? তো অ্যানায়ন কি ইলেকট্রন রিচ কম্পাউন্ড, তাতে আমাদের কোনো সন্দেহ নাই। তো আমরা নিউক্লিওফাইলকে তাহলে আমরা নিউক্লিওফাইলকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে অ্যানায়ন আর একটা হচ্ছে নিউট্রাল। একটা হচ্ছে অ্যানায়ন আর একটা হচ্ছে নিউট্রাল। অ্যানায়ন মানে কি? যার নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ কখন থাকে? যখন ইলেকট্রন বেশি থাকে। ইলেকট্রন বেশি থাকলে কম্পাউন্ডটা হচ্ছে ইলেকট্রন রিচ কম্পাউন্ড। কম্পাউন্ড যদি ইলেকট্রন রিচ কম্পাউন্ড হয় তাহলে সেটাকে কি বলা হবে? নিউক্লিওফাইল বলা হবে। তবে কিছু অ্যানায়নের এক্সাম্পল দেখি, আমি কিছু অ্যানায়নের এক্সাম্পল দেখি। CH3 মাইনাস, হ্যাঁ, Cl মাইনাস। CH3 মাইনাস দিয়ে মূলত আমরা কার্বন গুলোকে বোঝাচ্ছি, ঠিক আছে? যত কার্বন আছে সবগুলাই কি তোমার নিউক্লিওফাইল। যত কার্বন আছে সবগুলাই কি 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 নিউক্লিওফাইল, ঠিক আছে? অ্যানায়ন সবগুলো কি নিউক্লিওফাইল। নেগেটিভ চার্জ আছে বলে কি তারা নিউক্লিওফাইল। এবার দেখো নিউট্রাল, নিউট্রাল নিউক্লিওফাইল। নিউট্রাল নিউক্লিওফাইলের আরেকটা নাম কি? নিউট্রাল নিউক্লিওফাইলের আরেকটা নাম হচ্ছে তোমার লুইস বেইস। নিউট্রাল নিউক্লিওফাইলের আরেকটা নাম কি? লুইস বেইস। আচ্ছা, আমরা এভাবে না লিখে আমরা আসলে এভাবে বলতে পারি যে নিউট্রাল নিউক্লিওফাইল অনেকগুলো আছে, তাদের মধ্যে কিছুকে আমরা কি বলতে পারি? লুইস বেইস বলতে পারি। তার মানে হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল। আচ্ছা, আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। নিউট্রাল নিউক্লিওফাইল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার কম্পাউন্ড উইথ এক্সপ্যান্ডেড অক্টেট। একটা কি কম্পাউন্ড উইথ এক্সপ্যান্ডেড অক্টেট, একটা হচ্ছে কম্পাউন্ড উইথ এক্সপ্যান্ডেড অক্টেট, আর একটা কি লুইস অ্যাসিড, সরি লুইস বেইস। লুইস বেইস। তো লুইস অ্যাসিড লুইস বেইস আমরা একসাথে পড়বো। আগে আমরা এক্সপ্যান্ডেড অক্টেটটা পড়ে ফেলি। এক্সপ্যান্ডেড অক্টেট দেখো, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, এগুলা কি এক্সপ্যান্ডেড অক্টেট। লুইস বেস কারা? লুইস বেস হচ্ছে তোমার NH3, এরপর হচ্ছে তোমার H2O, এরপর হচ্ছে তোমার ইথার। এটা কি? এটা কি ইথার, ঠিক আছে? তো দেখো লুইস অ্যাসিডের মধ্যে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। লুইস অ্যাসিডে কি আছে? সরি লুইস বেসে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। লুইস বেসে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে সে ইলেকট্রন রিচ কম্পাউন্ড। ইলেকট্রন রিচ কম্পাউন্ড হলে সে 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 পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করলে সে হবে নিউক্লিওফাইল। তাহলে আমি বুঝতেছি কিভাবে লুইস বেস নিউক্লিওফাইল হয়, বুঝতেছি। এখন এক্সপ্যান্ডেড অক্টেটটা বুঝি, এক্সপ্যান্ডেড অক্টেটের কাহিনীটা বুঝি। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার এখানের মধ্যে আয়োডিন মাঝখানে আছে, আর তার সাতটা কি আছে? সাতটা কি আছে? তার সাতটা ফ্লোরিন আছে, তার সাতটা ফ্লোরিন আছে, ঠিক আছে? বুঝা গেছে? এবার আসো আমরা জেনন হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে যাই। বুঝা যাচ্ছি? জেনন হেক্সাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইডের মধ্যে আয়োডিনের জায়গায় কি থাকবে? জেনন থাকবে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার যে কোনো কম্পাউন্ড, ফর এক্সাম্পল NH3, NH3 আগে পরে লাগবে, এই কারণে আমরা NH3 টা ড্র করে ফেলতেছি। নাইট্রোজেন, নাইট্রোজেন আউটার মোস্ট অরবিট আছে, আছে না? এটা মিলে না কেন? দেখ যেটাই হোক, নাইট্রোজেনে কি আছে? আউটার মোস্ট অরবিট আছে। নাইট্রোজেনে কি আছে? আউটার মোস্ট অরবিট আছে। নাইট্রোজেনে কি আছে? আউটার মোস্ট অরবিট, ঠিক আছে? ওকে। এবার নাইট্রোজেনে আউটার মোস্ট অরবিট ইলেকট্রন কয়টা? 5টা। ইলেকট্রন কিভাবে দিতে হয়? চারদিকে 4টা দিতে হবে। এরপরে চিন্তা করতে হবে যে কি ইলেকট্রন বাকি আছে কয়টা? কয়টা বাকি আছে? আরেকটা বাকি আছে। আরেকটাকে আমরা এখানে দিই।
ঠিক আছে? তোমার এখানের মধ্যে একটা হাইড্রোজেন আসবে, কি আসবে? হাইড্রোজেন আসবে। হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা, ঠিক আছে? এখানের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। এখানের মধ্যে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? একটা, কি তৈরি হবে? কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। এখানের মধ্যে একটা হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? একটা, এখানের মধ্যে কি তৈরি হবে? কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। তোমার এখানের মধ্যে তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমার এই যে কম্পাউন্ডটা আছে NH3, NH3 কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেনের আউটারমোস্ট অরবিটাল ইলেকট্রন কয়টা? 5টা। তো এখন দেখো এখানের মধ্যে কি তৈরি হয়েছে? কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কোভ্যালেন্ট বন্ড কেন তৈরি হয়েছে? কোভ্যালেন্ট বন্ড কেন তৈরি হয়েছে? দেখো তোমার এখানের মধ্যে এই যে কোভ্যালেন্ট বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ড জিনিসটা কি জানো? কোভ্যালেন্ট বন্ড জিনিসটা কি বোঝার চেষ্টা করো। তুমি একটু কোভ্যালেন্ট বন্ডটা ভালো করে দেখো। নাইট্রোজেন ইলেকট্রন কার্পেটের ভিতরে, হাইড্রোজেনের পেটের ভিতরে, হাইড্রোজেন ইলেকট্রন কার্পেটের ভিতরে, নাইট্রোজেনের ভিতরে। তো তুমি বলতে পারবা যে এখানে যে এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন নাইট্রোজেনের, আবার এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেনের। আবার এখানেও বলতে পারবে এই দুইটা ইলেকট্রন নাইট্রোজেনের, আবার বলতে পারবে এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেনের, আবার বলতে পারবে এই দুইটা ইলেকট্রন নাইট্রোজেনের, এই দুইটা ইলেকট্রন নাইট্রোজেনের। তারপরে তোমার যে কোভ্যালেন্ট বন্ডগুলো আছে, কোভ্যালেন্ট বন্ডগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, যে ইলেকট্রনগুলো থাকে ওগুলো কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমের হয়। দুটোটা কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমের হয়। দেখো এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন যেভাবে নাইট্রোজেনের, এই দুইটা ইলেকট্রন ঠিক একইভাবে হাইড্রোজেনের। এই দুইটা ইলেকট্রন যেভাবে হাইড্রোজেনের ঠিক একইভাবে নাইট্রোজেনের। এই দুইটা ইলেকট্রন যেভাবে হাইড্রোজেনের ঠিক একইভাবে নাইট্রোজেনের। তো আমরা যদি কোভ্যালেন্ট বন্ডগুলো সহ কাউন্ট করি, তাহলে নাইট্রোজেনের আউটারমোস্ট অরবিটাল ইলেকট্রন কয়টা? 8টা। নাইট্রোজেনের আউটারমোস্ট অরবিটাল ইলেকট্রন কয়টা? 8টা, যদি আমরা কোভ্যালেন্ট বন্ড বন্ড সহ কাউন্ট করি। তো কোভ্যালেন্ট বন্ড কেন ফর্ম হয়? কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় যেন এলিমেন্ট কি করতে পারে, তার আউটারমোস্ট অরবিটে 8টা ইলেকট্রন ইনশিওর করতে পারে, যেন সে তার কি করতে পারে, আউটারমোস্ট অরবিটে 8টা ইলেকট্রন আনতে পারে, অক্টেট কনফিগারেশন গেইন করতে পারে। ঠিক আছে? এলিমেন্ট অক্টেট কনফিগারেশন গেইন করার জন্য কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এবার দেখো তোমার এখানের মধ্যে, একটু ভালো করে খেয়াল করো, এখানে প্রতিটা বন্ডে কয়টা করে ইলেকট্রন আছে? দুইটা করে ইলেকট্রন আছে, ঠিক আছে? যেমন ধরো এই বন্ডে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন যেভাবে ফ্লোরিনের সেভাবে আয়োডিনের। এখানেও সেম, যেভাবে দুইটা ইলেকট্রন ফ্লোরিনের সেভাবে দুইটা ইলেকট্রন আয়োডিনের। যে এখানেও কি সেম, যেভাবে এই দুইটা ইলেকট্রন ফ্লোরিনের সেইভাবে এই দুইটা ইলেকট্রন আয়োডিনের। এখানেও কি সেম, যেভাবে এই দুইটা ইলেকট্রন ফ্লোরিনের সেভাবে এই দুইটা ইলেকট্রন আয়োডিনের। তো তুমি যদি একটু কোভ্যালেন্ট বন্ড আয়োডিনের আউটারমোস্ট অরবিটাল ইলেকট্রনের সংখ্যা চিন্তা করো, তাহলে এখানের মধ্যে ইলেকট্রনের সংখ্যা আসে কত? 14টা। বুঝছো? এখানে ইলেকট্রনের সংখ্যা কতটা আসে? 12টা। তো তুমি দেখো তোমার যে কোনো এলিমেন্ট সবসময় কোভ্যালেন্ট বন্ড তৈরি করে 8টা ইলেকট্রন চাইবে তার আউটারমোস্ট অরবিটে। এটাকে কি বলে? অক্টেট রুল। এটাকে কি বলে? অক্টেট রুল। এনি এলিমেন্ট shows tendency to have 8 electrons অথবা shows tendency to accommodate 8 electrons in its outermost orbit through forming covalent bond. This tendency is known as octet rule. ঠিক আছে? This is known as octet rule. তো দেখো বলো এখানের মধ্যে অক্টেট রুল ফলো হয়েছে? অক্টেট রুল মানে কি? আউটারমোস্ট অরবিটে 8টা ইলেকট্রন অ্যাকোমোডেট করার চেষ্টা করবে। এখানে কি 8টা অ্যাকোমোডেট করছে নাকি বেশি? 8টা অ্যাকোমোডেট করছে নাকি বেশি? তার মানে এখানে কি করছে? অক্টেট রুল ফলো করে নাই, অক্টেটের চেয়ে বেশি ইলেকট্রন অ্যাকোমোডেট করছে। যখন অক্টেটের চেয়ে বেশি ইলেকট্রন অ্যাকোমোডেট করবে এটাকে বলা হবে অক্টেট এক্সপ্যানশন। কি বলা হবে? অক্টেট এক্সপ্যানশন। তো যেসব কম্পাউন্ডের মধ্যে অক্টেট এক্সপ্যানশন আছে আমরা কি বলতে পারবো? দে হ্যাভ অ্যান এক্সপ্যান্ডেড অক্টেট কনফিগারেশন। বুঝা গেছে? তো তোমার যদি অক্টেট এক্সপ্যানশন হয় বা যদি এক্সপ্যান্ডেড অক্টেট থাকে কোন একটা কম্পাউন্ডের মধ্যে, তাহলে আমাকে একটা কথা বলো, এখানের মধ্যে ইলেকট্রনের কি ঘাটতি আছে নাকি ইলেকট্রনের আধিক্য আছে? আধিক্য আছে। ইলেকট্রনে কি আছে? আধিক্য আছে। ইলেকট্রনে কি আছে? আধিক্য আছে। যখন তোমার অক্টেট এক্সপ্যানশন হবে তখন কম্পাউন্ড কি হয়ে যায়? ইলেকট্রন রিচ হয়ে যায়। কম্পাউন্ড কি হয়ে যায়? ইলেকট্রন রিচ হয়ে যায়। আর ইলেকট্রন রিচ কম্পাউন্ডকে আমরা কি বলি? নিউক্লিওফাইল। ইলেকট্রন রিচ কম্পাউন্ড কি বলবো? নিউক্লিওফাইল। কারণ যেটা ইলেকট্রন রিচ সেটা পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, আর যেটা পজিটিভ চার্জকে ভালোবাসে সেটাকে নিউক্লিওফাইল। বুঝছো বিষয়টা? এবার আমরা লুইস বেসিড, লুইস অ্যাসিড একসাথে পড়বো। বলো লুইস অ্যাসিড কি? লুইস অ্যাসিড হচ্ছে আমার, লুইস অ্যাসিড হচ্ছে আমার ইলেকট্রোফাইল। লুইস বেস কি? নিউক্লিওফাইল। লুইস বেস হচ্ছে নিউক্লিওফাইল। লুইস বেস কি? নিউক্লিওফাইল। তাহলে আমরা কি পড়তেছি? প্রথমে পড়তেছি লুইস অ্যাসিড, এরপরে পড়তেছি লুইস বেস। তো লুইস সাহেব বলছিল যে অ্যাসিড কারা? অ্যাসিড হচ্ছে যারা লোন পেয়ে ডোনেট করে। বেস কারা?
বেস হচ্ছে তারা যারা সরি অ্যাসিড হচ্ছে যারা লোন পেয়ার রিসিভ করে, বেস হচ্ছে যারা কি করে লোন পেয়ার ডোনেট করে। লোন পেয়ার ডোনেট করে কে? বেস। ঠিক আছে, আর লোন পেয়ার রেসিপিয়েন্ট কে, মানে যে লোন পেয়ার রিসিভ করতেছে তাকে কি বলা হচ্ছে? রেসিপিয়েন্ট। লোন পেয়ার রেসিপিয়েন্ট কে? অ্যাসিড। লোন পেয়ার রেসিপিয়েন্ট কে? অ্যাসিড। এখন আসো লোন পেয়ার কি জিনিস, এখন আসো লোন পেয়ার কি জিনিস। ওকে, আসো এটা হচ্ছে কি নাইট্রোজেন। নাইট্রোজেনের ফার্স্ট অরবিটের মধ্যে ইলেকট্রন কয়টা? দুইটা। সেকেন্ড অরবিটে ইলেকট্রন কয়টা? পাঁচটা। সেকেন্ড অরবিটে ইলেকট্রন কয়টা? সরি, এটা তো তার নিউক্লিয়াস। এটা কি নিউক্লিয়াস। ফার্স্ট অরবিটে ইলেকট্রন কয়টা? দুইটা। সেকেন্ড অরবিটে ইলেকট্রন কয়টা? পাঁচটা। সেকেন্ড অরবিটে ইলেকট্রন কয়টা? পাঁচটা। সেকেন্ড অরবিটে ইলেকট্রন কয়টা? পাঁচটা। চারটা দিয়ে দিছি আর একটা এখানে দিয়ে দিলাম। তো দেখো যারা এগুলো কি আনপেয়ার্ড ইলেকট্রন, এগুলো কি আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন এখানে কয়টা আছে বলো? আনপেয়ার্ড ইলেকট্রন এখানে আছে হচ্ছে তিনটা। আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে? তিনটা আছে। ঠিক আছে, এই তিনটাই কি আনপেয়ার্ড ইলেকট্রন। এই তিনটাই কি আনপেয়ার্ড ইলেকট্রন। তো যারা এরকম পেয়ার তৈরি করে রাখবে তাদেরকে কি বলা হবে? লোন পেয়ার ইলেকট্রন। তাদেরকে কি বলা হবে? লোন পেয়ার ইলেকট্রন। তাহলে আমরা বুঝছি লোন পেয়ার কারা, আমরা বুঝছি লোন পেয়ার কারা। এখন আমার কাছে বুঝতে হবে প্রথমে লুইস বেস দিয়ে স্টার্ট করি। কি দিয়ে স্টার্ট করব? লুইস বেস। লুইস বেস কারা? লোন পেয়ার ডোনার। এবার লোন পেয়ার ডোনেট করার জন্য লোন পেয়ার থাকতে হবে। ঠিক আছে, আর লোন পেয়ার থাকলেও কই থাকতে হবে? সেন্ট্রাল অ্যাটমে থাকতে হবে। কই থাকতে হবে? সেন্ট্রাল অ্যাটমে থাকতে হবে। বুঝছি? তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখে আমরা একটু ভালো বুঝতে পারবো। দাও, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার ফার্স্ট অরবিট, এরপর তোমার সেকেন্ড অরবিট একটু ড্র করি। ঠিক আছে, ড্র করলাম। ওকে, তো আসো, তো এখানের মধ্যে এটা হচ্ছে আমার নাইট্রোজেনের নিউক্লিয়াস। ঠিক আছে, নাইট্রোজেনের ফার্স্ট অরবিটে কয়টি ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। নাইট্রোজেনের আউটার মোস্ট অরবিটে কয়টি ইলেকট্রন? পাঁচটা ইলেকট্রন। পাঁচটা ইলেকট্রন কিভাবে দিতে হয়? চারদিকে চারটা দিয়ে দিতে হবে, যে কোনো একটা কি করে দিতে হবে? জোড়া করে দিতে হবে। ঠিক আছে, ওকে, আসো। তাহলে এখানের মধ্যে এটা কি আসলো? হাইড্রোজেন। কি দিলাম? হাইড্রোজেন। এখানে কি দিলাম? হাইড্রোজেন। এরপরে এখানে কি দিলাম? হাইড্রোজেন। ক্লিয়ার? ওকে, আসো। তোমার এখানে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এখানে কি হাইড্রোজেনের ইলেকট্রন, এখানে কি হাইড্রোজেনের ইলেকট্রন। ঠিক আছে,
তো এটা কি, এটা হচ্ছে তোমার একটা লুইস বেস। কেন এটা লুইস বেস? কারণ এটা লোন পেয়ার ডোনেট করতে পারে। এটা কি করতে পারে? তার লোন পেয়ারটা ডোনেট করে দিতে পারে। এটা কি করতে পারে? তার লোন পেয়ারটা ডোনেট করে দিতে পারে। এই যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা সে কি করে দিতে পারে? ডোনেট করে দিতে পারে। এই কারণে সে কি লুইস বেস। তো লোন পেয়ার ডোনেট করার জন্য লোন পেয়ার অবশ্যই থাকতে হবে। কই থাকতে হবে? সেন্ট্রাল অ্যাটমে থাকতে হবে। লোন পেয়ারটা কোথায়? নাইট্রোজেন। নাইট্রোজেন কি এখানে NH3 সেন্ট্রাল অ্যাটম না? সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে। এবার আসো লুইস অ্যাসিড। আসো, লুইস অ্যাসিডের জন্য আমরা উদাহরণ দেখবো হচ্ছে তোমার AlCl3। কি কাকে দেখবো? AlCl3। তো লুইস অ্যাসিড কারা? লোন পেয়ার রেসিপিয়েন্ট। তো লোন পেয়ার কে রিসিভ করবে? যার কাছে লোন পেয়ার নাই। কোথায় নাই? সেন্ট্রাল অ্যাটমে নাই। কোথায় নাই? সেন্ট্রাল অ্যাটমে নাই। বুঝছি? আসো, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের জন্য আমার কাছে অ্যালুমিনিয়াম লাগবে আর ট্রাইক্লোরাইড লাগবে। তো অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট অরবিটটা থাকলেই চলবে, আমার অ্যালুমিনিয়াম থেকে বেশি কিছু লাগবে না। অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট অরবিটটা ড্র করতে পারলেই চলছে আমার এখানে। আমি অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট অরবিট দিলাম। এটা কি? অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট অরবিট। এটা অ্যালুমিনিয়ামের কি আউটার মোস্ট অরবিট। অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট অরবিটের মধ্যে কয়টি ইলেকট্রন থাকে? তিনটা। কয়টি ইলেকট্রন থাকে? তিনটা। কয়টি ইলেকট্রন থাকে? তিনটা। এই তিনটা ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে আসবে কে? ক্লোরিন। কে আসবে? ক্লোরিন। কে আসবে? ক্লোরিন। তারপরে একটু ক্লোরিন ড্র করি। ক্লোরিনের কয়টা অরবিট? হুম, তিনটা অরবিট, ঠিক না? এটা হলো প্রথম অরবিট, দ্বিতীয় অরবিট, তৃতীয় অরবিট, ঠিক আছে। ওকে, আসো, এটা হচ্ছে ক্লোরিনের কি নিউক্লিয়াস, ঠিক আছে। এটা ক্লোরিনের নিউক্লিয়াস। তো ক্লোরিনের আউটারমোস্ট অরবিট ইলেকট্রন কয়টা? একটা না, পাঁচটা, সাতটা। কয়টা? সাতটা। সাতটা কিভাবে দিবা? প্রথমে চারদিকে চারটা দিবা। প্রথমে কি করবা? চারদিকে হবে চারটা দিবা। এরপরে কয়টা বাকি? আরো তিনটা বাকি। তাহলে একটা এদিকে দাও, একটা এদিকে দাও, আর একটা কি থাকলো? এদিকে থাকলো। তাহলে এখানে কি একটা আনপেয়ার্ড ইলেকট্রন। বুঝছো বিষয়টা? এটা কি, এটা হচ্ছে ক্লোরিনের, মানে ক্লোরিন এভাবে আসে এখানে বন্ড তৈরি করছে, ঠিক আছে। তো আমরা আবার চেষ্টা করি। তোমার এখানে ক্লোরিন একটা আসবে এখানে, ঠিক আছে। ক্লোরিন একটা আসবে কোথায়? এখানে। তাহলে যদি প্রতিটা ক্লোরিনের আউটমোস্ট, প্রতিটা ক্লোরিনের যদি আমরা কি দিয়ে দিই, আউটমোস্ট অরবিটাল ইলেকট্রন দিয়ে দিই, তাহলে আমরা কি পাই দেখো। এখানে কয়টা ইলেকট্রন হবে আউটমোস্ট অরবিটে? সাতটা। দুই, 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 এক। দেখো, দুই, 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 এক। আচ্ছা, এভাবে না দিই, এভাবে দিই। দুই, 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 এক, ঠিক আছে। দুই, 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 এক, ঠিক আছে। বুঝছি বিষয়টা? ক্লিয়ার? তো এটা কি? এটা হচ্ছে লুইস অ্যাসিড। এটা কি? লুইস অ্যাসিড। কেন এটা লুইস অ্যাসিড? কারণ এটা লোন পেয়ার রিসিভ করবে। কারণ এটা কি করবে? লোন পেয়ার রিসিভ করবে। লোন পেয়ার রিসিভ করবে কেন? কারণ তার কাছে লোন পেয়ার নাই। লোন পেয়ার কই নাই? সেন্ট্রাল অ্যাটমে নাই। দেখো, অ্যালুমিনিয়ামে কি নাই? লোন পেয়ার নাই। সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার নাই। কিন্তু তুমি যদি ক্লোরিন দেখো, ক্লোরিনে লোন পেয়ার আছে না? তিনটা তিনটা করে লোন পেয়ার আছে ক্লোরিনে। কয়টা লোন পেয়ার আছে? তিনটা তিনটা করে আছে। কিন্তু সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার নাই বলে এটা কি লুইস অ্যাসিড। পেরিফেরাল অ্যাটমের মধ্যে লোন পেয়ার হাজারটা থাকলেও কি যায় আসে না।
সেন্ট্রাল অ্যাটমের মধ্যে লোন পেয়ার থাকলে লুইস অ্যাসিড, সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার না থাকলে লুইস অ্যাসিড, থাকলে লুইস বেস, না থাকলে লুইস অ্যাসিড, থাকলে লুইস বেস, না থাকলে লুইস অ্যাসিড, থাকলে লুইস বেস, না থাকলে লুইস অ্যাসিড, থাকলে লুইস বেস। তো যার কাছে লোন পেয়ার আছে সে ইলেকট্রন রিচ নাকি ডেফিশিয়েন্ট? রিচ। তাহলে লুইস বেস কি হবে? ইলেকট্রন রিচ। ইলেকট্রন রিচ হলে কি হয়? নিউক্লিওফাইল হয়। ইলেকট্রন রিচ হলে কি হয়? নিউক্লিওফাইল হয়। আর যার কাছে লোন পেয়ার নাই সে হবে ইলেকট্রন পুয়ার। ইলেকট্রন পুয়ার বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ইলেকট্রন ডেফিশিয়েন্ট হলে ইলেকট্রোফাইল হয়। ইলেকট্রন ডেফিশিয়েন্ট হলে ইলেকট্রোফাইল হয়। ঠিক আছে, আমরা এতটুকু বুঝছি। তো ফ্রি রেডিকেল নিয়ে আমরা আগে বলে ফেলছি, ফ্রি রেডিকেল নিয়ে পড়ার কিছু নাই। বুঝছি বিষয়টা? তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার টাইপস অফ রিঅ্যাকশন। কি পড়বো? টাইপস অফ রিঅ্যাকশন। প্রথম হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। বাংলা ভাষায় লিখি, ঠিক আছে? আগে যা ছিল তা থাকবে। আগে যা ছিল তা থাকবে। নতুন কিছু যুক্ত হবে। মানে একটা কম্পাউন্ড আছে, সে একটা রিঅ্যাকশন দিছে, ওর আগে যা ছিল মানে কম্পাউন্ডের মধ্যে যা ছিল কম্পাউন্ডের মধ্যে তাই থাকবে, তার মধ্যে নতুন কিছু যুক্ত হবে। এটাকে কি বলে? অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশনে যদি খাঁটি ডেফিনিশন যাই সেটা হবে যে কি, দ্য রিঅ্যাকশন ইন হুইচ টু ডিফারেন্ট কম্পাউন্ড রিঅ্যাক্ট উইথ ইচ আদার টু ফর্ম আ নিউ কম্পাউন্ড। এটার ডেফিনিশন থেকে আসলে এটার মেইন অর্থটা পাওয়া যায় না, এটার মেইন অর্থ পাওয়া যায় এখান থেকে। ঠিক আছে? আসো, CH2 ডাবল বন্ড CH2, এর মধ্যে কি দিলাম? হাইড্রোজেন দিলাম, নিকেল দিলাম, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিলাম। কি হবে? CH3 CH3। বল এখানে কিছু কি যুক্ত হয়েছে? প্রথমে আসি, আগে যা ছিল তা থাকবে। আগে একটা কার্বন ছিল, একটা কার্বন আছে, আগেও একটা কার্বন, পরেও কি একটা কার্বন, একটা কার্বন, মানে আগে দুইটা কার্বন ছিল, পরেও দুইটা কার্বন। আগে দুইটা হাইড্রোজেন, আগে দুইটা হাইড্রোজেন। তো আগে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন ছিল, তো ওই দুইটা হাইড্রোজেন কিন্তু এখানে কি ইনক্লুডেড। তো আগে যা ছিল এখনো কিন্তু কি তা আছে, কিন্তু আগের তুলনায় কিছু জিনিস এক্সট্রা যোগ হয়েছে। কি এক্সট্রা যোগ হয়েছে? এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা যোগ হয়েছে, এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা যোগ হয়েছে। তো এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে এডিশন রিঅ্যাকশন। কি বলা হবে? এডিশন রিঅ্যাকশন। এবার বলো, এই কম্পাউন্ডটা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড। কেন আনস্যাচুরেটেড? কারণ এখানে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে কম্পাউন্ড কি হয়? আনস্যাচুরেটেড হয়। এই কম্পাউন্ডটা বলো স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? স্যাচুরেটেড। কারণ কারণ এখানের মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। তো তুমি একটা জিনিস বুঝতেছো যে অ্যাডিশন রিঅ্যাকশনে কি হবে? ডাবল বন্ড ভাঙবে, ট্রিপল বন্ড ভাঙবে। অ্যাডিশন রিঅ্যাকশনে কি হবে? ডাবল বন্ড ভাঙবে, ট্রিপল বন্ড ভাঙবে। অ্যাডিশন রিঅ্যাকশনে কি হবে? ডাবল বন্ড ভাঙবে, ট্রিপল বন্ড ভাঙবে। যেমন ধরো আমি যদি এখানের মধ্যে একটা রিঅ্যাকশন দিই, না এটা হচ্ছে লেড আর বেরিয়াম সালফেট। এখানে কি হবে? একটা বন্ড ভেঙে যাবে আর এখানের মধ্যে কি দুইটা বন্ড থাকবে। ঠিক আছে? আগে কি ছিল? সিএইচ, এখনো সিএইচ। আগে কি ছিল? সিএইচ, এখনো কি সিএইচ। তো এই যে একটা বন্ড ভেঙে গেছে, এটার একটা হাত খালি হয়েছে, এটার একটা হাত খালি হয়েছে, দুই হাতে এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যাবে, তার মানে এখানে CH2 হবে, এখানে কি হবে? CH2 হবে। ঠিক আছে? তোমার এখানে কি এটাও আনস্যাচুরেটেড, এটাও কি আনস্যাচুরেটেড, কিন্তু কোনটা বেশি আনস্যাচুরেটেড? এটা বেশি আনস্যাচুরেটেড, কারণ এখানে ট্রিপল বন্ড আছে। ঠিক আছে? আর এটা কি লেস আনস্যাচুরেটেড।
বুঝছো বিষয়টা? তো তুমি বলো এদিক থেকে এদিকে যাওয়ার সময়, এদিক থেকে এদিকে যাওয়ার সময় তোমার আনস্যাচুরেশন কমে, আনস্যাচুরেশন কমে, আনস্যাচুরেশন কমে মানে কি স্যাচুরেশন বাড়ে, স্যাচুরেশন বাড়ে। তাহলে আমরা বলতে পারি the reaction in which two compounds react to form a new compound having lesser having having more saturation, having more saturation। তাহলে আমরা বলতে পারি অ্যাডিশন রিঅ্যাকশন কি ইনক্রিজ করে, স্যাচুরেশন ইনক্রিজ করে। অ্যাডিশন রিঅ্যাকশন কি ইনক্রিজ করে, স্যাচুরেশন ইনক্রিজ করে। অ্যাডিশন রিঅ্যাকশন কি ইনক্রিজ করে, স্যাচুরেশন ইনক্রিজ করে। ঠিক আছে, অ্যাডিশন রিঅ্যাকশন করছি। এখন আমরা পড়বো হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। কি পড়বো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কারা দেয়? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেয় হচ্ছে তোমার অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন কি রিঅ্যাকশন দিবে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। অ্যালকিন এবং অ্যালকাইন কি রিঅ্যাকশন দিবে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। বুঝে গেছে? অ্যালকিন অ্যালকাইন কি দিবে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ওকে, আসো। তোমার এখানের মধ্যে CH3 আছে, তোমার এখানের মধ্যে কি আছে? CH ডাবল বন্ড CH3। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রোফিলিক অ্যাডিশন তার মানে কি ইলেকট্রোফাইল অ্যাড হবে, তার মানে কি বলো, তার মানে কি ইলেকট্রোফাইল অ্যাড হবে, ইলেকট্রোফাইল অ্যাড হবে। ইলেকট্রোফাইল কি? যারা ইলেকট্রনকে ভালোবাসে তারা কি ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল অ্যাড হওয়ার জন্য তোমার কাছে ইলেকট্রন রিচ রিজিয়ন লাগবে। কি লাগবে? ইলেকট্রন রিচ রিজিয়ন লাগবে। দেখো এখানে কি একটা সিগমা বন্ড, সিগমা বন্ডের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। ঠিক একইভাবে এখানে সিগমা বন্ডে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে। কিন্তু তুমি এই জায়গাটা খেয়াল করো, এখানে মোটমাট কয়টা ইলেকট্রন আছে? এখানে মোটমাট কয়টা ইলেকট্রন আছে? দুইটা বন্ডে চারটে ইলেকট্রন আছে। একটা বন্ডে যদি দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে দুইটা বন্ডে কয়টা ইলেকট্রন? চারটে ইলেকট্রন। তার মানে কি এটা কি ইলেকট্রন রিচ রিজিয়ন। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রন রিচ রিজিয়ন। এটা কি ইলেকট্রন রিচ রিজিয়ন, এটা হচ্ছে ইলেকট্রন রিচ রিজিয়ন। তো ইলেকট্রন রিচ রিজিয়নে গিয়ে কি অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। যদি ইলেকট্রোফাইল অ্যাটাক করে তাহলে দেখা যাবে এখানের মধ্যে বন্ড ভেঙে যাবে। তাহলে দেখা যাবে এখানের মধ্যে কি বন্ড ভেঙে যাবে। ঠিক আছে, একটা বন্ড ভেঙে যাবে, ডাবল বন্ডের একটা বন্ড কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভেঙে এরকম হাত খালি হয়েছে না, এই হাতের মধ্যে বসবে ই প্লাস, এই হাতের মধ্যে কি বসবে? ই প্লাস। আর বসার পরে সে আর প্লাস থাকবে না, সে ই থাকবে। বুঝছো বিষয়টা? বুঝছো বিষয়টা? তোমার এখানে কি হচ্ছে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে কি ইলেকট্রোফাইল অ্যাড হবে, ইলেকট্রোফাইল অ্যাড হবে, ইলেকট্রোফাইল অ্যাড হবে। তাহলে আমরা বুঝতেছি দ্যাট এখানের মধ্যে একটা ইলেকট্রোফাইল আছে যেটা কি করছে? অ্যাটাক করতেছে। কাকে অ্যাটাক করতেছে? অ্যালকিনকে অ্যাটাক করছে। তো যাকে অ্যাটাক করে তাকে কি বলা হয়? সাবস্ট্রেট। যাকে অ্যাটাক করে তাকে কি বলা হয়? সাবস্ট্রেট। ঠিক আছে, এবার আসো আমরা অ্যালকাইনের দিকে যাই। কোথায় যাব? অ্যালকাইন। CH3, C ট্রিপল বন্ড C, CH3। বল এখানের মধ্যে ইলেকট্রন রিচ রিজিয়ন কোনটা? ট্রিপল বন্ডের এখানে কি ইলেকট্রন রিচ রিজিয়ন। তো তোমার এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে তোমার এই এই যে বন্ডগুলো আছে এগুলো কি হয়ে যাবে? ভেঙে যাবে। মানে একটা বন্ড ছাড়া বাদ বাকি দুইটা বন্ড কি হয়ে যাবে? ভেঙে যাবে। যদি ভেঙে যায় এটা তৈরি হবে, ঠিক না? আর এখানের মধ্যে কোথাও না কোথাও কি কি বসবে? ইলেকট্রোফাইল বসবে। বুঝছো বিষয়টা? তাহলে তোমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে কি ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে। কার সাথে অ্যাড হচ্ছে? সাবস্ট্রেটের সাথে অ্যাড হচ্ছে। কার সাথে অ্যাড হচ্ছে? সাবস্ট্রেটের সাথে অ্যাড হচ্ছে। এবার সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হচ্ছে তোমার অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমরা বুঝতেছি অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পাই বন্ড আছে। পাই বন্ড থাকার কারণে তাদেরকে ইলেকট্রন রিচ বলা যাচ্ছে। কি বলা যাচ্ছে? ইলেকট্রন রিচ বলা যাচ্ছে। এবার অ্যালকিন আর অ্যালকাইন যদি ইলেকট্রন রিচ হয় তাহলে তাকে কে অ্যাটাক করবে? এমন কে অ্যাটাক করবে যে ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রনকে কে ভালোবাসে? ইলেকট্রনকে ভালোবাসে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কি করবে? অ্যালকিন আর অ্যালকাইনের সাথে রিঅ্যাক্ট করবে। তো অ্যালকিন আর অ্যালকাইনের সাথে যদি ইলেকট্রোফাইল যুক্ত হয়, অ্যালকিন আর অ্যালকাইনের সাথে যদি ইলেকট্রোফাইল যুক্ত হয় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো এখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে। কি হচ্ছে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে। বুঝছো? যে যুক্ত হয় তার সাপেক্ষে নাম করতে হয়। যদি ইলেকট্রোফাইল যুক্ত হয় তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, যদি নিউক্লিওফাইল যুক্ত হয় তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন। আশা করি বুঝছো। আসো
তাহলে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন বুঝে গেছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন, তো এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন আছে, এই নিউক্লিওফিলিক অ্যাডিশন কোথায় হবে? এই নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটোনে। কোথায় হবে? অ্যালডিহাইড এবং কিটোনে, ঠিক আছে। এবার কোন একটা কম্পাউন্ডের মধ্যে যদি তোমার কি থাকে, কোন একটা কম্পাউন্ডের মধ্যে তোমার সি ডাবল বন্ড ও এইচ থাকে, এটাকে আমরা কি বলি? অ্যালডিহাইড। কোন একটা কম্পাউন্ডের মধ্যে যদি সি ডাবল বন্ড ও এরকম থাকে তাহলে এটাকে কি বলি? কিটোন। মোট কথা হচ্ছে দেখো তোমার এই যে সি ডাবল বন্ড ও এইচ আছে, এরা যদি এই পাশে একটা কার্বন থাকে, আমরা মূলত ধরে নিই যে এখানের মধ্যে কি আছে, একটা কার্বন আছে, মানে মূলত আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে কি আছে, অ্যালকাইল রেডিকাল আছে। আচ্ছা আসো, ফর এক্সাম্পল আমরা যদি এখানের মধ্যে কার্বন নিই, একটা কার্বন দুইটা কার্বন এরকম নিলাম, ঠিক আছে। ধর আমরা 3 কার্বন নিলাম, ঠিক আছে। কি কি দিলাম? শুধু সিঙ্গেল বন্ড দিলাম, ঠিক না? শুধু কি দিলাম? সিঙ্গেল বন্ড দিলাম। এই যে সিঙ্গেল বন্ড আছে, এই সিঙ্গেল বন্ড গুলোকে যদি আমরা কি দিয়ে স্যাটিসফাই করে দিই, শুধুমাত্র হাইড্রোজেন দিয়ে যদি স্যাটিসফাই করতে, শুধুমাত্র কি দিয়ে স্যাটিসফাই করব? জাস্ট ব্যালেন্স এগুলো হাইড্রোজেন দিয়ে পুরাই দিব। ব্যালেন্স এগুলো কি করব? হাইড্রোজেন দিয়ে পুরাই দিব। ব্যালেন্স এগুলো হাইড্রোজেন দিয়ে পুরাই দিব। ব্যালেন্স এগুলো হাইড্রোজেন দিয়ে পুরাই দিব। তাহলে আমরা এটা কি পাচ্ছি? আমরা একটা অ্যালকেন পাচ্ছি। কি পাচ্ছি? অ্যালকেন পাচ্ছি। এটাকে অ্যালকেন বলা হয়। অ্যালকেনে কি থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, সিঙ্গেল বন্ড থাকে। এটা কি হচ্ছে? অ্যালকেন। এবার অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরাই ফেলি, অ্যালকেন থেকে যদি আমরা কি করি? একটা হাইড্রোজেনকে সরাই ফেলি, তাহলে এটাকে কি বলা হবে? তাহলে এটাকে বলা হবে অ্যালকাইল। তাহলে এটা কি বলা হবে? অ্যালকাইল। অ্যালকাইল রেডিকাল। অ্যালকাইল রেডিকাল। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে ফাঁকা হাতটা আছে, এই ফাঁকা হাতের মধ্যে এরকম একটা অ্যালকাইল রেডিকাল আছে। এরকম একটা কি আছে? অ্যালকাইল রেডিকাল আছে। আর কিটোনের মধ্যে ধরে নিচ্ছি যে এদিকে একটা অ্যালকাইল রেডিকাল আছে, এদিকে একটা অ্যালকাইল রেডিকাল আছে। বুঝছো বিষয়টা? ভেরি গুড। তো আমরা যদি একটু চিন্তা করি, একটা অ্যালডিহাইড যদি আমরা ড্র করি এই অ্যালকাইল রেডিকালটা ইউজ করে, তাহলে এটা এটার সাথে কি থাকবে? এটার সাথে থাকবে হচ্ছে তোমার সি ডাবল বন্ড ও এইচ। তো এটা কি? অ্যালডিহাইড। এটা কি? অ্যালডিহাইড। যেহেতু এখানে তিনটা কার্বন থাকলে আমরা কি বলি? প্রোপানেল। কি বলি? প্রোপানেল। তিনটা কার্বন থাকলে কি বলি? প্রোপানেল। ওয়ার্ড রুট পড়াইছি তোমাকে? ওয়ার্ড রুট তোমার 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 নোমেনক্লেচার পড়ানো হয়নি আসলে, তার তোমার নোমেনক্লেচারের রেকর্ডিং দিয়ে দিব, ওগুলো করে নিও। আর কিটোন, ঠিক আছে। হ্যাঁ কিটোন। তো কিটোনের ক্ষেত্রে কি হবে? তোমার সি ডাবল বন্ড ও থাকবে, এরপরে কি থাকবে তোমার? আচ্ছা প্রোপানেল বলা হবে না, 1 2 3 4 চারটা কার্বন না, এটা বিউটানেল। এটা কি? বিউটানেল। ভুল ভুল করে গেছি। আসো, ঠিক আছে। আর আমরা কি করব? আমরা এটার এদিকেও কি ধরবো? অ্যালকাইল রেডিকাল ধরবো, এদিকেও কি ধরবো? অ্যালকাইল রেডিকাল ধরবো। তো ধরো তোমার এখানে এদিকে একটা অ্যালকাইল রেডিকাল, এটা কোথায় আছে? এটার এদিকে আছে, হ্যাঁ। এরপর ধরো এরকম ঠিক একই আরেকটা অ্যালকাইল রেডিকাল কোন দিকে আছে? ওদিকে আছে। আমরা যদি ড্র করি কিছুটা এরকম দেখাবে, ঠিক আছে। জাস্ট এই বরাবর কি দিব? একটা হাইড্রোজেন দিয়ে দিব, ঠিক আছে। তো দেখো তোমার এখানের মধ্যে একটা অ্যালকাইল রেডিকাল, এখানের মধ্যেও কি আরেকটা অ্যালকাইল রেডিকাল, মাঝখানে কি আছে? সি ডাবল বন্ড ও আছে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে কিটোন। কি বলবো? কিটোন। 1 2 3। এটাকে বলবো হচ্ছে আমরা হেপটন। কি বলবো? হেপটন, ঠিক আছে। এটা হচ্ছে একটা কিটোন। তো তোমার এখানে এটা কি দিলাম? কিটোন দিলাম। তোমার এখানে এটা কি দিলাম? কিটোন দিলাম। আর এটা কি দিলাম? বাম দিকেরটা অ্যালডিহাইড দিলাম। কি দিলাম? অ্যালডিহাইড দিলাম। তো আমি কি বলতেছি? আমি বলতেছি যে অ্যালডিহাইড আর কিটোন কি দিবে? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। তো অ্যালডিহাইড আর কিটোন এই দুইটাকে আমরা কিভাবে চিনবো? অ্যালডিহাইড আর কিটোনকে চিনার উপায় কি? অ্যালডিহাইড আর কিটোনকে চিনার উপায় হচ্ছে তাদের ফাংশনাল গ্রুপ। তাদের ফাংশনাল গ্রুপ যদি আমার সি ডাবল বন্ড ও এইচ থাকে তাহলে হবে অ্যালডিহাইড। যদি আমার সি ডাবল বন্ড ও দুই দিকে অ্যালকাইল রেডিকাল থাকে তাহলে আমার হবে হচ্ছে কি? কিটোন, ঠিক আছে। তো অ্যালডিহাইড আর কিটোন চেনার উপায় কি? তাদের ফাংশনাল গ্রুপ। সি ও এইচ থাকলে অ্যালডিহাইড, সি ও থাকলে কিটোন। বোঝা গেছে? ভেরি গুড। এবার দেখো আমার এখানের মধ্যে কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে? কেন কি নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে? আচ্ছা নিউক্লিওফিলিক অ্যাডিশন মানে কি? নিউক্লিওফাইল অ্যাড হবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন মানে কি? নিউক্লিওফাইল অ্যাড হবে। তাহলে নিউক্লিওফাইল কোথায় অ্যাড হবে? নিউক্লিওফাইল কাকে পছন্দ করে? পজিটিভ চার্জকে পছন্দ করে। তাহলে নিউক্লিওফাইল কোথায় অ্যাড হবে? যেখানে পজিটিভ চার্জ আছে, যেখানে পজিটিভ চার্জ আছে। তো আমরা একটু ফাংশন গ্রুপের দিকে তাকাই, ঠিক আছে। আমাদের এই ফাংশন গ্রুপে কি আছে? সি ডাবল বন্ড ও আছে, এখানেও কি আছে? সি ডাবল বন্ড ও আছে। তো মূল কাহিনী কিন্তু এই সি ডাবল বন্ড ও এর মধ্যে। তোমার এই সি ডাবল বন্ড ও কোথায় আছে? অ্যালডিহাইডেও আছে। এই সি ডাবল বন্ড ও কোথায় আছে? কিটোনেও আছে, ঠিক আছে। এখন ইলেকট্রোনেগেটিভিটি কি দেখি বলো? ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটি কি? টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট বন্ড পেয়ার ইলেকট্রন, এটাই তো। তোমার এখানের মধ্যে এই যে বন্ড আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, এই যে বন্ড আছে এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। এই যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলোকে অক্সিজেন টানতেছে নিচের দিকে, অক্সিজেন যে ইলেকট্রনকে টানতেছে এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি। এই যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলোকে কার্বন নিজের দিকে টানতেছে, তো কার্বন যে নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানতেছে এটা হচ্ছে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে
বেশি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বনের চেয়ে বেশি হয় তাহলে অক্সিজেন কি করবে, এই ইলেকট্রনগুলোকে বেশি করে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখবে। যদি অক্সিজেন ইলেকট্রনগুলোকে বেশি করে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখে তাহলে অক্সিজেন নেগেটিভ চার্জ পাবে, অক্সিজেন কি পাবে, একটা নেগেটিভ চার্জ পাবে। আর নেগেটিভ চার্জটা কি হবে, নেগেটিভ চার্জটা হবে পার্শিয়ালি নেগেটিভ। কেন পার্শিয়ালি নেগেটিভ? পার্শিয়ালি নেগেটিভ কারণ সেই ইলেকট্রনগুলো সম্পূর্ণরূপে নিয়ে নিতে পারতেছে না, সে নিজের দিকে বেশি নিজের দিকে রাখতে পারতেছে, সে নিজের কাছাকাছি রাখতে পারতেছে, এই কারণে কি পার্শিয়ালি নেগেটিভ। সে পুরোপুরি নিলে পুরোপুরি নেগেটিভ দিতাম, কিন্তু সে যেহেতু পুরোপুরি নিতে পারতেছে না, সে যেহেতু কার্বনের সাথে একটু টানাটানি করতেছে, তাই বলে আমরা কি বলতে পারি, পার্শিয়ালি নেগেটিভ বলতে পারি। আবার এই ইলেকট্রন গুলো কি হচ্ছে, অক্সিজেন থেকে বেশি চলে যাচ্ছে, কার্বন থেকে দূরে চলে যাচ্ছে। তো কার্বন থেকে যেহেতু দূরে চলে যাচ্ছে, কার্বনের উপর আমরা কি দিতে পারি, পার্শিয়ালি পজিটিভ চার্জ দিতে পারি। তো একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে মধ্যে সি ডাবল বন্ড ও যদি থাকে, সি ডাবল বন্ড ও যদি থাকে, তাহলে পজিটিভলি চার্জ কার্বন কিন্তু থাকবে, পার্শিয়ালি পজিটিভ চার্জ কার্বন কিন্তু থাকবে। পার্শিয়ালি পজিটিভ চার্জ কার্বন থাকলে নিউক্লিওফাইল যে পজিটিভ চার্জকে ভালোবাসে, সেই পার্শিয়ালি পজিটিভ চার্জ কার্বনকে কি করবে, অ্যাটাক করবে। সেই পার্শিয়ালি পজিটিভ চার্জ কার্বন কি করবে, অ্যাটাক করবে। তার মানে হচ্ছে পার্শিয়ালি পজিটিভ চার্জ কার্বন থাকার কারণে আমাদের অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে। আসো ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বুঝছি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কই কই দেয়, অ্যালকেনে দেয়, এরপর কই দেয়, বেনজিনে দেয়। বেনজিন আগে দেখছি আমরা, আমরা বেনজিন দিয়ে বুঝি। আমরা মূলত কি বুঝতেছি বলো দেখি, আমরা মূলত অ্যাডিশন বুঝতেছি, ঠিক না, অ্যাডিশন বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা সাবস্টিটিউশনে যাই না এখন, ঠিক না, আমরা মাত্র অ্যাডিশন করছি, ঠিক না, আমরা মাত্র কি করছি, অ্যাডিশন রিঅ্যাকশন করছি। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেটা কি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। আসো, তো ধরো তোমার এখানের মধ্যে এ বি, ঠিক আছে, রিঅ্যাক্ট করছে কার সাথে, সি এর সাথে। এবার ধরো সি হচ্ছে তোমার এ এর চেয়ে বেশি রিঅ্যাক্টিভ, সি কি এ এর চেয়ে বেশি রিঅ্যাক্টিভ। তো দেখা যাবে সি কি করবে, এ এর জায়গাটা খেয়ে ফেলবে আর এ আলাদা হয়ে যাবে, ঠিক আছে। সি এ এর জায়গায় চলে আসবে, সি কি হবে, এ এর জায়গায় চলে আসবে। ফর এক্সাম্পল, হ্যাঁ ফর এক্সাম্পল ফুটবল খেলা হচ্ছে, কোন একটা প্লেয়ার টায়ার্ড হয়ে গেছে, এন্ড বেঞ্চের মধ্যে ধরো কি আছে, গার্নাচো আছে, অ্যাক্টিভ আছে। তো গার্নাচো কি ওই মুহূর্তে কি ওই টায়ার্ড প্লেয়ারটা থেকে বেশি অ্যাক্টিভ না, তো ওই টায়ার্ড প্লেয়ারটাকে কে রিপ্লেস করবে, গার্নাচো রিপ্লেস করবে, হ্যাঁ ঠিক আছে। তো তোমার এখানের মধ্যে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে তোমার, কাহিনীটা হচ্ছে তোমার কি বলতেছিলাম, হ্যাঁ কাহিনীটা হচ্ছে তোমার কোন একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ডের মধ্যে এ আর বি আছে, এ একটা এলিমেন্ট বি একটা এলিমেন্ট। এবার এ থেকে যদি সি বেশি রিঅ্যাক্টিভ হয় তাহলে সি গিয়ে কি করবে, এ কে রিপ্লেস করে দিবে। তো এটাকে কি বলা হয়, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে কি, দ্য রিঅ্যাকশন ইন হুইচ an element or a group in a compound is replaced by a far more reactive group or element. Reaction in which a or element in element না লিখে a group or atom in an element in a compound in a compound in a compound is substituted is substituted by a far more reactive compound, by a far more reactive far more reactive group or atom is known as substitution reaction, is known as substitution reaction. তো আমাদের সাবস্টিটিউশন কিরকম হতে পারে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে পারে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে পারে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে পারে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি, কোন একটা কোন একটা কোন একটা গ্রুপ বা কোন একটা এলিমেন্টকে কে সাবস্টিটিউট করবে, ইলেকট্রোফাইল সাবস্টিটিউট করবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে কোন একটা গ্রুপ বা কোন একটা এলিমেন্টকে কে সাবস্টিটিউট করবে, নিউক্লিওফাইল সাবস্টিটিউট করবে, ঠিক আছে। মানে দেখো এখানে সি গিয়ে এ কে সাবস্টিটিউট করছে না, তো এখানে সি এর জায়গায় যদি কে থাকে, ইলেকট্রোফাইল থাকে, তাহলে এটা হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সি এর জায়গায় যদি নিউক্লিওফাইল থাকে, এই রিঅ্যাকশনটা কি হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যালকেন আর বেনজিন কি দেয়, অ্যালকেন আর বেনজিন দেয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। অ্যালকেন আর বেনজিন কি দেয়, অ্যালকেন আর বেনজিন দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা আমরা বেনজিন দিয়ে বলি, বেনজিন দেখতে কিরকম,
এটা হচ্ছে কি বেনজিন। এটা বেনজিন না, এখানে মধ্যে আবার কি দিতে হবে, ডাবল বন্ড দিতে হবে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে বেনজিন, বেনজিন, ঠিক আছে। ওকে, তো বেনজিনের মধ্যে এই যে কর্নার গুলো আছে, প্রতিটা কর্নার কি প্রকাশ করে, কার্বন প্রকাশ করে। প্রতিটা কর্নার কি প্রকাশ করে, কার্বন প্রকাশ করে, ঠিক আছে। তাহলে প্রতিটা কর্নারে কি আছে, প্রতিটা কর্নারে কি আছে, কার্বন আছে। প্রতিটা কর্নারে কি আছে, কার্বন আছে। এখানে দেখো প্রতিটা কার্বনের কয়টা হাত দেখতেছো তুমি, তিনটা হাত দেখতেছো না, এই কার্বনের তিনটা হাত, 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 প্রতিটা কার্বনের তিনটা হাত দেখতেছো। তাইলে আরেকটা হাত কই, আরেকটা হাত কই, তো তোমার এখানে কি আরেকটা হাতের কিছু দেখানো হয়েছে, এখানে কিন্তু আরেকটা হাতের কিছু দেখানো হয়নি। মাথায় রাখবে যে এটা হচ্ছে কি স্কেলেটাল স্ট্রাকচার, এটা কি স্কেলেটাল স্ট্রাকচার। স্কেলেটাল স্ট্রাকচারের মধ্যে কর্নার দিয়ে বোঝায় হচ্ছে কি কার্বন, আর হাইড্রোজেন থাকলে তাকে দেখায় না। তার মানে এখানে যে ফাঁকা হাত আছে ওটার মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে। যেহেতু কিছু দেখায়নি তার মানে কি আছে, হাইড্রোজেন আছে। যেহেতু কিছু দেখায়নি তার মানে কি আছে, হাইড্রোজেন আছে। যেহেতু কিছু দেখায়নি তার মানে কি, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে বুঝছো কিনা, তো এটা কি হচ্ছে আমাদের বেনজিন, এটা কি আমাদের বেনজিন, এটা কি আমাদের বেনজিন, ঠিক আছে। এবার এরকম করে আঁকলে তো এটা সুন্দর দেখাচ্ছে না, ঠিক না। তো আমরা একটু সুন্দর হবে এরকম করে আঁকি। তো আমরা এরকম করে সিএইচ দিই, মানে এরকম সিএইচ টাকে আমরা এভাবে দিলাম, সিএইচ দিলাম, এরপরে ধরো আমরা বন্ড দিলাম, এরপর ধরো আবার কি দিলাম, সিএইচ দিলাম, এরপর আসো বন্ড দিলাম, আবার কি দিলাম, সিএইচ দিলাম। ওকে, ঠিক আছে, বুঝছি। ওকে, এখানে ডাবল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম। তো এটা কি, এটা কি বেনজিন, এটা কি বেনজিন। বেনজিন কি দে, ইলেকট্রোফিলিক, বেনজিন কি দে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি দে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দে, ইলেকট্রোফাইল কি, যারা ইলেকট্রন পছন্দ করে। বেনজিনে কি ইলেকট্রনের ইলেকট্রনের আধিক্য আছে, অবশ্যই অবশ্যই আছে। এই দেখো ডাবল বন্ড, ডাবল বন্ড থাকার কারণে বেনজিনে কি আছে, ইলেকট্রনের আধিক্য আছে। এই কারণে ইলেকট্রোফাইল বেনজিনকে অ্যাটাক করবে এবং এখানের মধ্যে কি করবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করবে। কি করবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি, সাবস্টিটিউশন মানে হচ্ছে এক্সিস্টিং কোন একটা অ্যাটমকে বা গ্রুপকে কি করে দেওয়া, রিপ্লেস করে দেওয়া। এই যে এইচটা আছে, এইচটাকে যদি আমরা এইভাবে না দিয়ে, এইচটাকে যদি আমরা এইভাবে না দিই, এইচটাকে এইভাবে দিই, তাহলে কোনো সমস্যা আছে। এবার এইচটাকে যদি ইলেকট্রোফাইলটা রিপ্লেস করে দেয়, তাহলে আমরা এইচ এর পরিবর্তে ইলেকট্রোফাইলটাকে দিলে কোনো সমস্যা আছে, তো ইলেকট্রোফাইলে পজিটিভ চার্জ থাকবে না। তো এখানে কি হলো, এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কেন আমাদের বেনজিনে হচ্ছে এটা আমরা বুঝতেছি, কারণ বেনজিনের মধ্যে কি থাকে, পাই ইলেকট্রন থাকে। পাই ইলেকট্রন থাকার কারণে বেনজিন কি হয়, ইলেকট্রন রিচ হয়। এই কারণে ইলেকট্রোফাইল কি করে, বেনজিনকে অ্যাটাক করে, ঠিক আছে। তো আমরা অ্যাডিশন রিঅ্যাকশন পড়ে ফেলছি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ে ফেলছি। এখন আমরা পড়বো হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। কি পড়বো, এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে, আচ্ছা আমরা এই প্রথমটা তো বাংলায় লিখছিলাম কিছু কথা, এই কথাগুলো বাংলায় আসলে প্রতিটা, এই যেমন ধর এখানে আগে যা ছিল তা থাকবে, নতুন কিছু যুক্ত হবে, এরকম কথাগুলো আসলে লেখা উচিত ছিল সাবস্টিটিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি লেখা যায়, লেখা যায় যে একটা গ্রুপ, আচ্ছা না এটা তো ডেফিনিশনে আছে, একটা গ্রুপ রিপ্লেস হয়ে আরেকটা গ্রুপ বসবে, এটাই তো এলিমিনেশন। কি এলিমিনেশন হচ্ছে যে, এলিমিনেশন হচ্ছে যে, আচ্ছা ডিরেক্টলি লিখে ফেলি, বাদ দাও। তোমার সাইড বাই সাইড দুইটা কার্বন আছে, সাইড বাই সাইড দুইটা কার্বনের সাথে, সাইড বাই সাইড দুইটা কার্বন আছে, দুইটা কার্বন কি বন্ডেড টু ইচ আদার। এই যে দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বন অন্য গ্রুপের সাথে বন্ডেড থাকবে। এবার এই গ্রুপগুলো কি করবে, রিঅ্যাক্ট করে আলাদা হয়ে যাবে। এখানের মধ্যে কি হবে, এই গ্রুপগুলো এলিমিনেট হবে, সহজ ভাষাতে সেটা কি এলিমিনেট হবে। আর এখানের মধ্যে আনস্যাচুরেশন বাড়বে। কিছু বুঝো নাই, আমি জানি কিছু বুঝো নাই। তো এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি, এলিমিনেশন রিঅ্যাকশন মানে হচ্ছে দুইটা সাইড বাই সাইড কার্বন থেকে যদি গ্রুপ বা অ্যাটম এলিমিনেট হয়,
ওটাকে কি বলা হয়? এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে? গ্রুপস and atoms eliminated as a compound from carbon located side by side and bonded to each other. আসো, elimination reaction CH3 CH CH CH3 এর মধ্যে কি দিলাম? H দিলাম। এর মধ্যে কি দিলাম? OH দিলাম। আচ্ছা ধরো এখানেও কি দিলাম? ধরো H দিলাম। ঠিক আছে? এই দুইটা কার্বন কি ডাইরেক্টলি বন্ডেড টু ইচ আদার এবং সাইড বাই সাইড। তাহলে এই দুইটা কার্বন থেকে অ্যাটম কি হবে? এলিমিনেট হবে। এলিমিনেট অ্যাজ আ কম্পাউন্ড। তাহলে H2 কি হয়েছে? এলিমিনেট হয়েছে। এন্ড এলিমিনেট হলে তার দুইটা হাত ফাঁকা হয়ে গেল না? তার দুইটা হাত ফাঁকা হইলো না? এই দুইটা হাত মিলে কি করবে? ডাবল বন্ড তৈরি করবে। দুইটা হাত মিলে কি করবে? ডাবল বন্ড তৈরি করবে। ঠিক আছে? বুঝছো বিষয়টা? মানে দুইটা হাত মিলে ডাবল বন্ডের আরেকটা বন্ডটা তৈরি করবে। So the groups and atoms eliminated as a compound from carbon located side by side and bonded to each other. Elements, sorry, atoms eliminated atoms eliminated as a compound from carbon located side by side and bonded to each other. বুঝছো বিষয়টা? To increase unsaturation. এটা কি আনস্যাচুরেটেড কম্পাউন্ড না? তো তোমার যদি এলিমিনেশন হয় তাহলে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হচ্ছে, তার মানে এলিমিনেশনের কারণে আনস্যাচুরেশন বৃদ্ধি পায়। টু ফর্ম আনস্যাচুরেটেড কম্পাউন্ড। একটা জিনিস বুঝবা যে কখন তোমার এখানে এলিমিনেশন হবে। এলিমিনেশন মানে কি? তোমার ডাবল বন্ড তৈরি হবে। সহজ কথা হচ্ছে সেটা। এলিমিনেশন মানে কি? এলিমিনেশন মানে কি? তো এলিমিনেশনের জন্য তোমার রিএজেন্ট আছে কিছু, মানে এই রিএজেন্ট গুলো থাকলে তুমি বুঝবা যে এখানে এলিমিনেশনই হবে। এলিমিনেশন রিএজেন্টস। তো এলিমিনেশন রিএজেন্টস কারা? নাম্বার 1 হচ্ছে অ্যালকোহলিক KOH, নাম্বার 2 হচ্ছে তোমার ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, আর একটা হচ্ছে তোমার আচ্ছা এরপরে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে কিছু একটা আছে ভুলে গেছি গা। এরপরে থাকবে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আর প্ল্যাটিনামের গুঁড়া বা পার্টিকলস। ঠিক আছে? এরপরে থাকবে হচ্ছে তোমার কপার 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি কপারের কোন টিউবের মধ্যে তুমি রিঅ্যাকশনটা করাও তাহলে এলিমিনেশন হবে। বুঝছো বিষয়টা? বলো বুঝছো কিনা? তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন পড়ছে। এলিমিনেশন রিঅ্যাকশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি E1 আর একটা কি? বলো, একটা যদি E1 হয় আরেকটা কি হবে? E2 হবে। এলিমিনেশন, সাবস্টিটিউশন, অ্যাডিশন তিনটাই বলে ফেলছি। ঠিক না আমরা? তাহলে আজকে ক্লাস এতটুকুই।